আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন সিইসি। সভায় তিনি নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটের দিন নির্বাচনী কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সিইসি বলেন, প্রতীক তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে বাধা হবেন না। আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিবিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। অষ্টম দিনের মতো চলছে রাকসুর প্রচারণার। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময় ছুটছেন ভোটারদের কাছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোটদান ও পর্যবেক্ষণের বিষয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার। এতে অংশ নিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। এতে কমিশনারগণ জানিয়েছেন 43টি পদে ভোট দেবার জন্য ভোটারগণ তাদের পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে বা চিরকুটে লিখে নিয়ে আসতে পারবেন। নির্বাচন কমিশনের আয়োজনে এই কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এছাড়া আগামী 16ই অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন উপলক্ষে 15ই ও 16ই অক্টোবর 2 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। 16ই অক্টোবর অফিস ছুটি থাকবে। রাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী শাহিন বিশ্বাস এশা। ইশতেহারে শামসুজ্জোহার হত্যা দিবস 18ই ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস, একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন, ক্যাম্পাসের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। নির্মাণের উদ্যোগ গ্রহণ করা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ। যে কোনো সময় যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকা নেত্রকোনা রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যাত্রীরা এতে করে ভোগান্তিতে পড়েছেন। নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না কোনো বাস পরিবহন। এতে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েছেন চরম বিপাকে। শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রবিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ রোডে চলা ময়মনসিংহ বিভাগ সহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। বাসের যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ 5 জেলার বাসও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে, আবার অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, তিনি নিজে একজন
একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট নয়, তিনি এদেশেই থাকবেন। সকালে বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা। সেফ এক্সিট এটা বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আর ব্যক্তিগত ব্যাপারে হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি, এই দেশ থেকে যাওয়ার আমার আর জায়গা কোথায়। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর অংশ হিসেবে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় রাজশাহীর পবা উপজেলার সিলিন্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই ক্যাম্পেইনের। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা আক্তার হিমকে টিকা দেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই কর্মসূচির। ১ মাসব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। রাজশাহী জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৫,৬৪,১২৩ জন শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সকালে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এবার খুলনা মহানগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১,৭২,৩৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২৫২ জন টিকাদার এবং ৩৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। ময়মনসিংহে টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মফিদুল আলম। মাসব্যাপী এই ক্যাম্পেইনের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টিকা দেওয়া হবে। এ সময় পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, সিভিল সার্জন সাইফুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা, নারী ও শিশু কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর নগরী সহ জেলার ৮ উপজেলায় ৮.৫ লাখ শিশুকে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম। এ সময় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর KM জালালউদ্দিন আকবর, জেলা পুলিশ সুপার আবু সাইম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড জ্বর থেকে রক্ষায় স্কুল ও টিকা কেন্দ্রে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়। সারা দেশের ন্যায় কক্সবাজারেও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ইপিআই কর্মসূচির আওতায় আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে জেলার ২,৯৩৬টি টিকাদান কেন্দ্রে ৯ মাস ১৫ বছর বয়সী শিশুদের ভরা পেটে ১ ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। সকালে বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তন কেন্দ্রে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। সাতক্ষীরায় টিভিসি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় জেলা পরিবার পরিকল্পনা ও কার্যালয়ের উপপরিচালক রওশন আরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে শহরের চক এনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে শিশুকে টিকা দান কর্মসূচির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন, ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সরকার। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া সহ শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের PTI স্কুল প্রাঙ্গণে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। মুন্সিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী হয়েছে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের EPI কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জেও এই ক্যাম্পেইন শুরু হয়। সকালে মুন্সিগঞ্জ সদরের ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। টাঙ্গাইলের ঘাটাইলে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী ঘাটাইল উপজেলার প্রায় 1,18,500 শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নঈম মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধায় শিক্ষার্থীদের টাইফয়েডের টিকাদানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম। এ সময় স্কুলের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে TCV ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ। এ সময় সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুহাইমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নূর নেওয়াজ আহমেদ, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়চৌধুরী, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও TCBর সভাপতি কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উদ্বোধনের প্রথম দিনে উপজেলার 11টি ইউনিয়নের 29টি কেন্দ্রে 9 মাস থেকে 15 বছরের অনলাইনে রেজিস্ট্রেশনকৃত 4,906 জন শিশুকে 1 ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শুভকি কৈজুরি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জুথি, সহকারী কমিশনার মোহাইমিনুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম সহ অনেকে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের SIMO ডাক্তার সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিনটেন্ডেন্ট মনিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 15 বছরের কম বয়সী ছেলেমেয়ের টিকা দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে। লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিন। সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ রায়হান উপস্থিত ছিলেন। বাগেরহাটে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হয়েছে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। উপকূলীয় এই জেলায় মোট 4,11,381 জন শিশুকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 1,858টি টিকা কেন্দ্র এবং 2,221টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকা দেওয়া হচ্ছে। আগামী 30 অক্টোবর পর্যন্ত 18 কর্মদিবস টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শেখ রিয়াদুজ্জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার রিয়াশাদ আজিম রাতুল সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় মেহেরপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল 9টায় গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নানের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরুল্লাহ, প্রধান শিক্ষক খাদিজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নুরুন নাহার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও কালিয়াকৈর থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সম্পূর্ণ খাওয়ার উপযোগী 70 লিটার দেশীয় চুলাই মদ এবং 32টি ড্রামে প্রক্রিয়াজাত অবস্থায় থাকা আরও প্রায় 6,400 লিটার মদ জব্দ করা হয়। এ সময় দেশীয় অস্ত্র হিসেবে একটি রামদা ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলেই উদ্ধার করা মদগুলো ধ্বংস করেন। অভিযানের সময় কারো উপস্থিতি না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁদপুরের মতলব উত্তরে বৃষ্টি উপেক্ষা করে ধানের শীষ জয় নিশ্চিতে অর্ধলক্ষাধিক নেতাকর্মীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আলম স্বপন। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঝিনাইদহের র্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামাত। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র্যালি বের হয়। তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন।
এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে নওগাঁয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জামাত ইসলামী। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে এই স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা জামায়াতের আমির খ.ম. আব্দুর রাকিব, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আসম ও সাইম সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পিআর সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, সহসভাপতি শেখ মোহাম্মদ শাহ আলম, প্রচার ও দাওয়ার সম্পাদক এম আবু হানিফ নোমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, বিলাল সহ আরও অনেকে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবি বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম জাকারিয়া। এ সময় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক রাশিদ সামদানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন এবং অধ্যক্ষ মাওলানা আবু হানিফ উপস্থিত ছিলেন। 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে শহরের ইটের পোল মাইক্রো স্ট্যান্ড থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, সদর থানা আমির মাওলানা হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে দলটির আয়োজনে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা আমির মাওলানা বদরুদ্দিনের নেতৃত্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের জনতা ব্যাংকের মোড় হতে এক গণমিছিল বের করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেট জেলা জামায়াতের পক্ষ হতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
14 দলীয় জোটকে নিষিদ্ধ ও জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী জেলা জামায়াত ইসলামী। সকালে শহরের শিক্ষা চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে শত শত নেতাকর্মী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ইব্রাহিম ভুইয়া, সহকারী সেক্রেটারি মকবুল হোসেন ও নরসিংদী সদর থানার আমির মাহফুজ ভুইয়া। গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা শাখার আয়োজনে বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাজি হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সহসভাপতি মোখলেসুর রহমান, শ্রীপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাপাসিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, সদর উপজেলার সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শিহাবুদ্দিন সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের মুজিবুর খান হত্যা মামলায় 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নূর মোহাম্মদ খান ও আইয়ুব খান। নিহত মুজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাসিনুদ্দিন খানের ছেলে। চট্টগ্রামে সিএমপির চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ 3 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামের তত্ত্বাবধানে উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামের পরিচালিত অভিযানে উদ্ধার করা হয়েছে 13টি আগ্নেয়াস্ত্র, 58 রাউন্ড তাজা কার্তুজ, 95 রাউন্ড বুলেট, 3,500 পিস ইয়াবা ও 5 কেজি গাঁজা। অভিযান চলাকালে শহীদুল ইসলাম বৈশা ও আয়ুব আলী সহ বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এন্ট্রাক্স বা টর্কা রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুস সামাদ উপজেলার বিভিন্ন হাটবাজার, সাধারণ পশুপালক ও ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। লিফলেটে ত্বক রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধমূলক করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় অসুস্থ পশু থেকে সুস্থ পশুকে আলাদা রাখা, মৃত পশুর দেহ মাটিতে পুঁতে ফেলা, সন্দেহজনক মাংস না খাওয়া। গাজীপুরের জিরানী এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে 10টি দোকানঘর। শনিবার মধ্যরাতে ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 10টি দোকান। দিবাগত রাত 1টার দিকে গাজীপুরের জিরানী এলাকার ইজারাদার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরীয়তপুরে নড়িয়া উপজেলা সুরেশ্বর নৌ পুলিশের নেতৃত্বে মা ইলিশ রক্ষা সংরক্ষণ অভিযানকালে পদ্মা নদীর তীরের একাধিক স্থান থেকে গত 8 দিনে রাতভর অভিযান চালিয়ে মোট 17 জন জেলেকে আটক করা হয়েছে। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য ও সুরেশ্বর ফাঁড়ির যৌথ অভিযান চালিয়ে 17 জেলেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মোট 9টি নিয়মিত মামলা রুজু করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে এবং একাধিক ট্রলার ও কারেন্ট জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীর বোয়ালকান্দি, চাঁদপুর বেতিল ও এনায়েতপুর সহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ আহরণের দায়ে 6 জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এ সময় 6 জন জেলেকে মোট 27,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় মোট 7.5 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি কোনা বেরোথ জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে বরগুনায় অনুষ্ঠিত হলো গণশুনানি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত এই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, বরগুনা পুলিশ সুপার আল মামুন শিকদার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। খেলাফত মজলিস রংপুর মহানগরের সভাপতি তৌহিদুর রহমান রাজু বলেছেন, যারা উচ্চকক্ষে পিআর চায়, তবে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তাহলে তারা সাধারণ জনগণের কাছে পিআর পদ্ধতি চায় না। সরাসরি জনগণের ভোটে নির্বাচনের পর নির্বাচিত এমপিদের মধ্য থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়। এছাড়া তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনের র্যালি শুরুর আগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আজ পুরো বাংলাদেশের মানুষদের এক এবং ঐক্যবদ্ধ এক ছাতার নিচে নিয়ে এসেছে বিএনপি। তাই খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি ও ধানের শীষে ভোটের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। শনিবার লক্ষ্মীপুর সদরের দিঘলি ইউনিয়ন ও বিএনপি মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জামালপুরে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জামায়াতে ইসলামকে বিএনপির সঙ্গে রেখে পতিত সরকারের শেখ হাসিনা ডাইনির ছোবল থেকে তাদের রক্ষা করেছে। সকলে একসঙ্গে একাত্ম হয়ে স্বৈরাচার পতনের আন্দোলন করেছে। এখন আন্দোলনের লোকগুলো নিজেরা স্বার্থ হাসিলের জন্য পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি এই দেশে চলবে না, পিআর কেউ চায় না। শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি কলেজ মাঠে সানন্দবাড়ি ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলাদের কর্মী সভা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের মোগলবাসায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুসলেমা বেগম মিলি। সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা লাভলির পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা দলের নেত্রী রিনা বেগম, চায়না বেগম, হালিমা মাহবুব সহ নেতৃবৃন্দ। মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক পুরুষ সদস্যপদ নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য সাদিকুর রহমান কাজল, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে ভালুকা উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ভালুকা পৌরসভার সকল ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান। প্রধান অতিথি থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজুর, রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের পরিবহন খাতকে আরও নিরাপদ, শৃঙ্খল ও পেশাদার করতে মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। আজ চট্টগ্রামে জিএসসি এলাকায় ইউনেস্কো সিটি সেন্টারে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলে এ আহ্বান জানানো হয়। সমিতির সহসভাপতি মোর্শেদুল আলম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং প্রধান বক্তা মহাসচিব সাইফুল ইসলাম। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ঝিনাইদহে সাইকেল র্যালি হয়েছে। র্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফর
ঘুরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, সাকিব মোহাম্মদ আল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিলেটে 1 ঘন্টার প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরের দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন সিলেটবাসী। ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের দাবিতে এই কর্মসূচির ডাক দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় ভূমি অফিসের ঘুষ দাবি, ইনামজারি ও খাজনার কাজে নানা হয়রানির প্রতিবাদে কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা। সকালে উপজেলার সদর ভূমি অফিসের সামনে উপজেলার সাধারণ শীর্ষকদের আয়োজনে ভূমি অফিসের ঘুষ দাবি ও ইনামজারি, খাজনার কাজে নানা হয়রানির প্রতিবাদে বিভিন্ন এলাকার কৃষকরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কৃষক ও সাধারণ মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। দিনাজপুর সদর উপজেলার ফুলবন সরকারি কবরস্থান রক্ষায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। দুপুরে ফুলবন, ঝাঞ্ঝিরা, বীরগাঁও, বীরগাঁও ও তরঙ্গিনী গ্রামের শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। বক্তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কবরস্থানের সীমানা নির্ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। চট্টগ্রামে নোয়াখালী বিভাগ চাই দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ নোয়াখালীবাসী। সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রুবেল এবং সঞ্চালনা করেন মেহেদী হাসান রায়হান। এতে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, নোয়াখালী বিভাগ গঠন নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নোয়াখালীকেই দেশের নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হোক। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় কুখ্যাত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর হাতে ব্যবসায়ী রিপন অপহৃত হয়েছে, এই অভিযোগ করেছেন তার স্ত্রী সুলতানা বেগম। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সুলতানা বেগম বলেন, গত 5 অক্টোবর তার স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে বাহিনীটি। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত তার স্বামীকে উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নড়াইল জেলা বিএনপির সাবেক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী মোল্লা খবিরউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় সালাম শেষে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সালাম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নড়াইল থানার একদল চৌকস পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন। পরে মরহুমের জানাজায় নড়াইল জেলার রাজনৈতিক, সামাজিক, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের লোকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরিক হন। চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সারওয়ার উদ্দিন আহমেদের জানাজা রাউজানের শিকদার ঘাটা ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিক সমাজে অমর দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানাজায় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, মাই টিভি চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির, রাউজান থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, স্থানীয় সাংবাদিক সমাজের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা। যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলন হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা বিএনপির আয়োজনে উপহারের লালপাড়ে সাদা শাড়িতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারীদের উপস্থিতিতে উক্ত কর্মসূচি পালিত হয়। আয়োজিত পুনর্মিলনে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সহ জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।